हेलो गाइस, वेलकम टू आवर चैनल पाचेर पाठशाला। तो अपकामिंग डब्ल्यूबी कन्स्टेबल एग्जाम के फोकास करेई आमी इंग्लिशेर जे प्रैक्टिस सिरिज शुरू करेছি সেই प्रैक्टिस सिरिजेরই এটা আমাদের 4 নাম্বার ক্লাস। যারা তোমরা আগের 3টি ক্লাস দেখোনি তারা অবশ্যই সেই 3টি ক্লাস দেখে নেবে। আর এই প্র্যাকটিস ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যারা তোমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্নে এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, মানে যেটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলা হয়। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমাদের করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। তো দেখো নিচে বাক্য দেওয়া রয়েছে, বাক্যটি কি দেখে নাও। অ্যাজ সুন অ্যাজ হি রিসিভ দ্য কল, তারপরে ব্ল্যাঙ্ক রয়েছে, দ্য হসপিটাল, হি লেভ দ্য হোম। তো এই শূন্যস্থানে কি বসতে পারে সেই শব্দগুলো নিচে অপশনে আমাদের দেওয়া রয়েছে। দেখো সেগুলো কি কি। অফ, উইথ, ফ্রম, অ্যাট। তো এখানে আমাদের মিনিং অনুযায়ী বসাতে হবে, যেটা সঠিক। তো তোমরা আজকের প্রত্যেকটি প্রশ্ন নিজেরাই করার চেষ্টা করবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কতগুলি সঠিক হলো। তো এই প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্রম। অ্যাজ সুন অ্যাজ হি রিসিভ দ্য কল ফ্রম দ্য হসপিটাল, হি লেভ দ্য হোম। হাসপাতাল থেকে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন আমাদের এখানে আবার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে আমাদের স্পটিং এরর করতে হবে, মানে বাক্য দেওয়া রয়েছে, সেই বাক্যের কোন অংশে ভুল সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এবার দেখো বাক্যটা ভালো করে পড়তে হবে আগে। দেখো বাক্যটিতে কি রয়েছে। দ্য প্রাইম মিনিস্টার অ্যালং উইথ দ্য আদার মিনিস্টার্স হ্যাভ লেফট ফর আমেরিকা। এইবার এই পুরো বাক্যটিকেই দেখো অপশনে কিন্তু 4টা খণ্ডে ভাগ করে দিয়েছে। ফর আমেরিকা, হ্যাভ লেফট, দ্য প্রাইম মিনিস্টার অ্যালং উইথ দ্য আদার মিনিস্টার্স। এবার এই খণ্ডগুলোর মধ্যে কোন জায়গাটায় ভুল আছে সেটা যদি বুঝতে পারো তাহলে তুমি কিন্তু উত্তরও করতে পারবে। এবার এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে এই প্রশ্নটি কোন ভিত্তিতে বা কোন নিয়মের ভিত্তিতে লেখা হয়েছে সেটা কিন্তু আমরা দেখে নিব আগে। দেখো নিয়মে কি বলে, যখন দুটি বা তার বেশি সাবজেক্ট অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাটসেট্রা দিয়ে যুক্ত হয় তখন সেই বাক্যের যে ভার্ব সেই ভার্ব ফার্স্ট সাবজেক্টের অনুযায়ী বসে। নিয়মটা বুঝতে পারলে? এইবার তোমরা দেখো তো এই বাক্যটিতে সাবজেক্ট কোনটা কোনটা। প্রথম সাবজেক্ট হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার, দ্বিতীয় সাবজেক্ট দ্য আদার মিনিস্টার্স। এই দুটোকে যুক্ত করেছে কে? যুক্ত করেছে অ্যালং উইথ। এবার এই অ্যালং উইথ কী বলা আছে? অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো দিয়ে দুটি বা তার বেশি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব বসবে কি? প্রথম সাবজেক্ট। প্রথম সাবজেক্ট কে? দ্য প্রাইম মিনিস্টার। এইবার দেখো প্রথম সাবজেক্ট হচ্ছে কি আমাদের? প্রাইম মিনিস্টার। এটা কি সিঙ্গুলার না প্লুরাল? তোমরা বলবে কি সিঙ্গুলার। এইবার যদি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে তোমরা একদম বেসিক নিয়ম জানো যে ভার্বও হবে কি? সিঙ্গুলার। তাহলে এখানে তো হ্যাভ বসবে না, কি বসবে? এখানে হ্যাজ বসবে। এবার অনেকে তোমরা মনে করছো কি যে এখানে তো আদার মিনিস্টার্স প্লুরাল নাম্বার, ওই জন্য হ্যাভ, কিন্তু না, এটা কিন্তু ভুল করলে চলবে না, কারণ তোমাদের নিয়মটা আমি বলে দিলাম একটু আগেই। এখানে প্রথম সাবজেক্টের অনুযায়ী ভার্বটা বসবে। তাহলে প্রথম সাবজেক্ট প্রাইম মিনিস্টার সিঙ্গুলার, ওই জন্য হ্যাভের জায়গায় বসবে কি? হ্যাজ। তাহলে কোন জায়গায় ভুল আছে? তাহলে তোমরা বলবে হচ্ছে অপশন বিতে আমাদের ভুল আছে। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবার এই বাক্যটিকে সঠিকভাবে লিখতে গেলে কি করে লিখব? দ্য প্রাইম মিনিস্টার অ্যালং উইথ দ্য আদার মিনিস্টার্স হ্যাজ লেফট ফর আমেরিকা। এটা হচ্ছে সঠিক আমাদের বাক্য। বুঝতে পারলে? নিয়মটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, এখান থেকে মাঝে মাঝেই স্পটিং এরর দিয়ে দেয়। নেক্সট প্রশ্ন দেখো এবার কি রয়েছে। এখানে আমাদের বলেছে কি যেটা সঠিক বানান সেটা আমাদের নির্বাচন করতে হবে। দেখো 4টা অপশন, একটা মাত্রই কিন্তু ওয়ার্ড রয়েছে, তবে সেটির যে বানানটা সেটা ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। এবার আমাদের কি করতে হবে? সঠিক বানানটা
নির্বাচন করতে হবে। এইবার এখানের ওয়ার্ডটার উচ্চারণটা কি বা কোন ওয়ার্ড দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমাকে দেখেই বুঝতে হবে। তো এখানে কিন্তু ওয়ার্ডটা কি রয়েছে, হিউমিলিয়েটেড। এবার এই হিউমিলিয়েটেড যে ওয়ার্ডটির সঠিক বানান তোমাকে নির্বাচন করতে হবে। তাহলে কোনটা সঠিক তোমরা আশা করি সবাই করেছো, যে এখানে হচ্ছে আমাদের সঠিক যে উত্তর সেটা কিন্তু হয়ে যাবে কি অপশন ডি, হিউমিলিয়েটেড, HUMILIATED। আর হিউমিলিয়েটেড এর বাংলা মানে হচ্ছে অপদস্থ করা। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো ইনস্ট্রাকশনের একটা ওয়ার্ড দেখেই বুঝে গেলাম, সিনোনিমস করতে বলেছে এখানে। সিনোনিমস মানে তোমরা সকলেই জানো সমার্থক শব্দ, ঠিক আছে? তো এখানে নিচে কি ওয়ার্ড দেওয়া রয়েছে, ওয়ার্ডটি রয়েছে হচ্ছে ভোসিফেরাস। তো এই যে ভোসিফেরাস, এই ওয়ার্ডটির আমাদের কি নির্বাচন করতে হবে, সিনোনিম, বাংলায় সমার্থক শব্দ আমাদের নির্বাচন করতে হবে। অপশনে কি রয়েছে, রুড, ট্রু, সিক্রেট, লাউড, ঠিক আছে? এবার আমাদের কিন্তু প্রথমে জানতে হবে এই ভোসিফেরাসের বাংলা মানে কি। তো ভোসিফেরাসের বাংলা মানে হচ্ছে হইচইপূর্ণ, ঠিক আছে, কোলাহলপূর্ণ, ঠিক আছে, এটা বাংলা মানে। তো এই যে কোলাহলপূর্ণ, এই বাংলা মানের অনুযায়ী আমাদের কোনটার সঠিক উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি। কি হয়ে যাবে, অপশন ডি, লাউড। লাউড মানেও কিন্তু কোলাহলপূর্ণ। আর বাকি অপশনগুলোর মানেও তোমাদের আমি বলে দিচ্ছি। রুড মানে অভদ্র, ট্রু মানে সত্য, আর সিক্রেট মানে হচ্ছে গোপন করা। এবার দেখো নিচে তোমাদের ভোসিফেরাসের আরও দুটো আমি সিনোনিমস দিয়ে দিয়েছি। কী কী রয়েছে দেখে নাও, নয়েজি আর হচ্ছে র্যাকেটি। এই দুটো কিন্তু ভালোভাবে তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে আমাদের ওই জাম্বল আপ করে দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে আমাদের PQRS ফরম্যাটে দেওয়া রয়েছে, তো আমাদের এটা মিনিং অনুযায়ী সাজাতে হবে। তো দেখো এখানে পি নাম্বার যে খণ্ডটার মধ্যে কি রয়েছে, আর নট অ্যালাউড। কিউয়ে রয়েছে টু চেঞ্জ টু এ ডিফারেন্ট ক্লাস। আরে রয়েছে আনলেস দেয়ার ইজ এ স্পেশাল রিজন। এসে রয়েছে স্টুডেন্টস। তো এটাকে এর মিনিং অনুযায়ী সাজিয়ে লিখলে প্রথমে আসবে হচ্ছে এস, তারপরে পি, তারপরে কিউ, তারপরে হচ্ছে আর। এবার এই বাক্যটিকে তোমরা দেখে নাও, বাক্যটি কি রয়েছে এবার সাজিয়ে লেখার পরে কীরকম হবে বাক্যটি, স্টুডেন্টস আর নট অ্যালাউড টু চেঞ্জ টু এ ডিফারেন্ট ক্লাস আনলেস দেয়ার ইজ এ স্পেশাল রিজন। বিশেষ কারণ না থাকলে ছাত্রদের আলাদা ক্লাস পরিবর্তনের অনুমতি দেওয়া হয় না, ঠিক আছে? এটা সাজিয়ে লিখলে এইভাবে হবে। তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। প্রথমে এস, তারপরে পি, তারপরে কিউ, তারপরে আর। নেক্সট প্রশ্ন দেখো, এখানে আমাদের কী করতে হবে, এখানে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ করতে হবে। দেখো নিচে কি রয়েছে, স্টাডি অফ স্কিন। তো স্টাডি অফ স্কিন এটার মানে হচ্ছে ত্বকের অধ্যয়ন। তো এটাকে এক কথায় কি বলে, অপশনে দেখো কী কী রয়েছে, আর্কিওলজি, ডার্মাটোলজি, জিওলজি, আর হচ্ছে কি অ্যানথ্রোপোলজি। তো আশা করি তোমরা সকলেই উত্তর করেছো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ডার্মাটোলজি। স্টাডি অফ স্কিন এর মানেই হচ্ছে ডার্মাটোলজি, ঠিক আছে, ত্বকের অধ্যয়ন। এবার বাকি অপশনগুলো একটু দেখে নিই আমরা। আর্কিওলজি, আর্কিওলজি মানে হচ্ছে প্রত্নতত্ত্ব। জিওলজি মানে হচ্ছে ভূবিদ্যা, আর অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে নৃবিদ্যা, ঠিক আছে? পরে প্রশ্ন দেখো, এখানে আমাদের ইনস্ট্রাকশনে বলা আছে যে আন্ডারলাইন ইডিয়মটির যে মিনিং সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো ইডিয়মটি কি রয়েছে, ফেদার ইন ওয়ানস ক্যাপ। এর মিনিং কোনটা সেটা কিন্তু আমাদের অপশন থেকে বের করতে হবে। দেখো অপশনে কি রয়েছে, ডিসক্রিমিনেশন, এ নিউ অ্যান্ড অ্যাডিশনাল ডিস্টিংশন, হান্টিং, আর রয়েছে হচ্ছে হিপোক্রিসি। তো এখানে এই যে ফেদার ইন ওয়ানস ক্যাপ এর মানে হচ্ছে নতুন এবং অতিরিক্ত সম্মান। ফেদার ইন ওয়ানস ক্যাপ এর এই যে ইডিয়মটা এটার মানে, ঠিক আছে, অতিরিক্ত সম্মান এটা কি বোঝানো হয়। তাহলে সেই হিসাব করলে আমাদের উত্তর কোনটা হবে, উত্তর হবে হচ্ছে অপশন বি, এ নিউ অ্যান্ড অ্যাডিশনাল ডিস্টিংশন, নতুন এবং অতিরিক্ত সম্মান। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, এখানে আমাদের আবার
কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। দেখো নিচে বাক্য দেওয়া রয়েছে, উই মাস্ট স্টার্ট নাও, তারপরে ব্ল্যাঙ্ক রয়েছে, ইট উইল বি টু লেট। তো শূন্যস্থানে কী কী বসতে পারে সেটা কিন্তু অপশনে আমাদের দেওয়া রয়েছে, দেখে নাও। অপশন এতে রয়েছে হচ্ছে আমাদের আনটিল, তারপরে রয়েছে আনলেস, তারপরে রয়েছে অর, তারপরে রয়েছে হচ্ছে বাট। তো এখানে সঠিক কোনটা হবে, এখানে সঠিক হয়ে যাবে হচ্ছে অপশন সি, অর। উই মাস্ট স্টার্ট নাও অর ইট উইল বি টু লেট। আমাদের এখনই শুরু করতে হবে, নতুবা অনেক দেরি হয়ে যাবে। অর কিন্তু এই শূন্যস্থানে বসলো। আর অর কি, অর হচ্ছে কনজাংশন, অর হচ্ছে একটি কনজাংশন, কনজাংশন দিয়ে এই শূন্যস্থানটি কিন্তু পূরণ হলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। দেখো ইনস্ট্রাকশনে কি বলা রয়েছে, ইনস্ট্রাকশনে বলা রয়েছে অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড। নিচে যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে সেই ওয়ার্ডের বিপরীত শব্দ আমাদের নির্বাচন করতে হবে নিচে দেওয়া অপশন থেকে। ওয়ার্ডটি কী রয়েছে, এক্সোডাস। আর অপশনে কি রয়েছে, অ্যারাইভাল, রিফান্ড, ডিপারচার আর হচ্ছে এক্সিট। এবার আমাদের কিন্তু এই অ্যান্টোনিম করার আগে এই যে ওয়ার্ডটি নিচে দেওয়া রয়েছে এই ওয়ার্ডটির বাংলা মানে জানতে হবে। তো বাংলা মানে কি, এক্সোডাসের বাংলা মানে হচ্ছে প্রস্থান। তো এই প্রস্থানের কি করতে হবে আমাদের, অ্যান্টোনিম বিপরীত শব্দ। এবার দেখে নিই আমাদের যে অপশনে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেই ওয়ার্ডগুলোর মিনিং কী রয়েছে। অ্যারাইভেল মানে আগমন, রিফান্ড মানে কোনো কিছু ফেরত দেওয়া, ডিপারচার মানে প্রস্থান, এক্সিট মানে প্রস্থান। চেয়েছে কি অ্যান্টোনিম, তাহলে এক্সোডাস মানে যদি প্রস্থান হয় তাহলে বিপরীত শব্দ কী হবে, আগমন। তার মানে কি অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখো কী রয়েছে। এখানে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, তোমরা সকলেই জানো ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। তো এখানে বাক্যটি কিন্তু অ্যাক্টিভে রয়েছে, করতে হবে প্যাসিভে। দেখো বাক্যটি কী রয়েছে, বাক্যটি রয়েছে সাবমিট দ্য ফর্ম। তো এই যে বাক্যটি প্রথমে কি ব্যবহার হয়েছে, ভার্ব, তারপরে কি অবজেক্ট, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। আর এই বাক্যটি রয়েছে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে। আর এই ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লেট দিয়ে শুরু হয়, যেরকমটা এই ক্ষেত্রে। ঠিক আছে, তো লেট দিয়ে করলে কি হয়, লেট দিয়ে করলে প্রথমে আমাদের প্যাসিভ করার সময় লেট প্রথমে আনতে হয়, তারপরে আনতে হয় যে অবজেক্ট, তারপরে আনতে হবে বি, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কোনটা, অপশন এ, লেট দ্য ফর্ম বি সাবমিটেড। দেখো বাকি যে অপশনগুলো রয়েছে এখানে কিন্তু দেখো ইজ দেখা যাচ্ছে, ইজ দেখা মানেই হচ্ছে বাক্যটি কিন্তু হবে না। তারপরটা কি আছে, বিন দেওয়া মানেই কিন্তু হবে না। তারপরে বাক্যে কিন্তু বি নেই, তার মানে এটাও হবে না। মনে রাখবা লেট আর হচ্ছে কি বি, এগুলো কিন্তু প্যাসিভে আসবে। আর আমি স্ট্রাকচারটা কি বললাম প্যাসিভের, প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই স্ট্রাকচার ফলো করেছে কে, অপশন এ। সুতরাং অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।